প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ আপনাদের সবাইকে। শুরু করছি ইনসেপ্টার নিবেদিত আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করব ব্লাড ক্যান্সার নিয়ে। ব্লাড ক্যান্সার হলে দেশে চিকিৎসা আছে নাকি বিদেশ যাওয়ার প্রয়োজন আছে, এই বিষয়টি আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর আলমগীর কবির। তিনি সিনিয়র কনসালটেন্ট ল্যাবেট ক্যান্সার হাসপাতাল, পাশাপাশি তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক, হেমাটোলজি বিভাগ। স্যার, আমরা যে বিষয়টি কথা বলবো যে ব্লাড ক্যান্সার, এটা আসলে শব্দটা মানে একটা আতঙ্কের নাম, সবাই ভয় পেয়ে যায়। আসলে ব্লাড ক্যান্সার কি? এটা মানে অ্যাবনর্মাল proliferation অফ দ্য ব্লাড এলিমেন্টস। যখন আমাদের শরীরের যখন সবগুলা পলিফারেশনসই একটা রেগুলেশন থাকে, যখন এই রেগুলেশনটা নষ্ট হয়ে যায় তখন এই অ্যাবনর্মাল বেশি করে পলিফারেশন হয় ওই সেলগুলা, এবং ওই সেলগুলো ইমেচিউর থাকে এবং ওই সেলগুলো তার যে নির্দিষ্ট কাজ সেই কাজগুলো করতে পারে না, এবং সে এই সেলগুলা তখন বডির সমস্ত জায়গায় জমা হয়ে বডির অন্যান্য অর্গানগুলোকেও ফেলিউর করে। আমাদের যেমন লিভার বলেন, কিডনি বলেন, এগুলোকে ফেল করে দেওয়ার একটা ঝুঁকি থাকে। স্যার, ব্লাড ক্যান্সার আসলে কয় ধরনের আপনারা পেয়ে থাকেন? সাধারণত আমরা দু ধরনের ব্লাড ক্যান্সার পেয়ে থাকি। অ্যাকুট, যেটা স্টর্মি ইন নেচার, ফ্যাটালিটি হয়ে যায় যদি ট্রিটমেন্ট না করি 3 থেকে 6 মাসের মধ্যে। পেশেন্ট খুব টক্সিক থাকে ওই পেশেন্টগুলো। আর কিছু আছে ক্রনিক, যেটা ইনসিডিয়াস, যেগুলো আস্তে আস্তে রোগীগুলোকে আস্তে আস্তে খারাপ করে, আমাদেরকে সময় দেয় যে ট্রিটমেন্ট করার। এবং এখন কিছু কিছু ক্ষেত্রে ক্রনিকগুলো লেটে ট্রিটমেন্ট করলেও স্টার্ট হয়। এবং এখন ফার্স্ট লাইনের অনেক নতুন নতুন ট্রিটমেন্ট হয়েছে, যে এখন আর আমরা এগুলোকে কিউরেবলি মনে করি। ক্যান্সার মানে নো অ্যান্সার, মানে কোনো চিকিৎসা নাই, নিশ্চিত মৃত্যু। তো আপনি বলছেন যে কিউরেবল ট্রিটমেন্ট আছে। বাংলাদেশের পার্সপেক্টিভেও ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট আছে এবং মোরলেস আমরা বলতে পারি ইটস কিউরেবল। প্রায় অল ক্যান্সারসই এখন অনেক অপশনস আছে বলার যে এই ডিজিজগুলোর ব্লাড ক্যান্সার ট্রিটমেন্ট বাংলাদেশেও বিশ্বমানের আপডেটেড ট্রিটমেন্ট সম্ভব। স্যার, এইখানটায় আসবো। আসলে ব্লাড ক্যান্সারের চিকিৎসা বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসা বিদ্যমান, আপনারা দিচ্ছেন এবং বলেছেন যে কিউরেবল অনেক ট্রিটমেন্টই আছে এবং এটা তো আসলে, কিন্তু আমরা দেখি আমাদের দেশের মানুষের যে প্রবণতা, আপনারা যখন ডায়াগনোসিস করে দিলেন যে ব্লাড ক্যান্সার, তখন ওই রুগীটির বা রুগীর যারা অভিভাবক আছে তাদের কাজই হলো দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেওয়া। আসলে কি দেশের বাইরে কি চিকিৎসা আছে যেটা ভালো হবে, আমার দেশে কি নাই, এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন আপনি। দেখুন, প্রথম ডায়াগনোসিসটা পরে আমাদের যেটা প্রথম ভুল হয়, আমরা সুন্দরভাবে কাউন্সেলিং করি না এবং কম্পেয়ার করি না যেন আমরা কি করছি উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকা, এমনকি আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর কি করছি, এটা আমরা সুন্দরভাবে তাদেরকে বলি না। এবং এই কাউন্সেলিংটা যদি সুন্দর হয় এবং আমরা বলি যেন দেখুন এখন তো সারা পৃথিবী মানুষের হাতে, ইটস এ গ্লোবাল ব্লেজ। আমি যেগুলো বলি এগুলো আপনি যে দেখেন, আপনার ইন্টারনেটের মাধ্যমে কিংবা দেখেন, আমাদের ট্রিটমেন্ট এখন ওই যে আর এই যে ট্রিটমেন্টগুলা সেটা তো আমরা নিজেরা তৈরি করে নে। এটা একটা মানে বিখ্যাত যেই সোসাইটিগুলো আছে, আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজি, ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনস, এদের গাইডলাইন্সগুলোই আমরা পড়ে আমরা একটা এই জায়গায় এসে পৌঁছে গেছি। এবং আমরা নিজেরা রুগী দেখে যদি রুগী ট্রিটমেন্ট নেওয়ার পরে যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো আমরা 8-10-20 বছর ধরে ম্যানেজ করে আসছি। তো এখন আমাদের কাছে কোনো রুগী খারাপ হয়ে যাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। দেয়ারফর সেই জন্য এখন আপনাদের বাইরে যাওয়ার প্রবণতাটা একটু কমানো উচিত। কিন্তু এই কথাগুলো বলার আগে আমাদের নিজেদের ডাক্তারদের, আমাদের সোসাইটির, আমাদের যে সরকার, আমাদের যে গভর্নমেন্ট, আমাদেরও কিছু করণীয় আছে। সেই করণীয়গুলো যদি আমরা আরও করে ফেলতে পারি তখন জনগণ আমাদের প্রতি আরেকটু আশ্বস্ত হবে।
না, আমি বলছি যে ধরেন আপনি বললেন যে ওয়ার্ল্ড হিমাটোলজি সোসাইটি বা আমেরিকান সোসাইটি, ইউরোপিয়ান সোসাইটি, তাদের একটা প্রোটোকল আছে ক্যান্সার চিকিৎসার জন্য। তো আমি যদি আমেরিকাতে গিয়ে চিকিৎসা করি, এই প্রোটোকলের বাইরে তো আর চিকিৎসা হবে না। না, নো, নো। আর যে প্রোটোকলটা আমাদের দেশেও কিন্তু আপনারা ফলো করছেন, আপনি বললেন, তো সেখানে অন্তরায়টা কোথায়? মানে এই চিকিৎসা ওষুধের স্বল্পতা, ডায়াগনস্টিক সমস্যা, আমাদের সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাটা হলো কি যে শুধু প্রোটোকল দেখেই কিন্তু চিকিৎসা দেওয়া যায় না। এটা ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট। হ্যাঁ, ইয়েস, পার্সোনালাইজেশন আছে ট্রিটমেন্টটা। আমরা তো মানে প্রোটোকল দেখে শিখতে পারি, কিন্তু যেন এটা এটার একটা ওই দেশ থেকে আমাদের যে ইয়াঙ্গার গ্রুপটা আছে, দ্যাট ইজ যারা অলরেডি হেমাটোলজির উপর দেশের ডিগ্রি নিয়েছে, ধরেন একটা নির্দিষ্ট এইজ, সবাইকে জেলে হবে না, যারা সোসাইটিকে কন্ট্রিবিউশন করতে পারবে, ধরেন 35 to 45 এইজ, এই ডক্টরদেরকে আফটার বিকাম দ্য এফসিপিএস আর এমডি ফ্রম বাংলাদেশ, তাদেরকে আমাদের ট্রেনিংয়ে পাঠানো উচিত। এই হলো প্রথম। এটা একদম মানে একটা ট্রেনিং আসলো, আমার অ্যাট দ্য এজ অফ 60 আমি চলে গেলাম, ইটস এ রং। আমি আজকে এই কথাগুলোই আপনাকে একটু বেশি করে বলতে এসেছি। তারপরে যেন ইনফ্রাস্ট্রাকচারে আমাদের করতে হবে, সরকারি কিছু ভর্তুকি দিতে হবে এবং রিচ পিপলদেরকে আগায় আসতে হবে। তাহলে ইটস এ ম্যাটার অফ 2 to 3 ইয়ার্স যে আমরাও আমাদের ডেটা, মানে আমাদের ট্রিটমেন্ট করার পরে যেন আমাদের কমপ্লিকেশনস, আমাদের কমপ্লিকেশন হওয়ার পরে আমাদের ম্যানেজমেন্ট, আমাদের ইপিডেমিওলজি, আমাদের সব কিছুই ওদের সাথে আমরা কম্পারেবল করতে পারবো। এবং পৃথিবীতে যেসব বড় বড় প্রোটোকলগুলো আছে, সায়েন্টিফিক ডেভেলপমেন্টগুলো আছে, সেগুলো তো আমরা অংশগ্রহণ করতে পারবো। না, একটা আছে, যেমন ধরেন আপনার হেমাটোলজি সোসাইটির একটা কনফারেন্স হলো, কংগ্রেস হলো, নতুন একটা ট্রিটমেন্টের নিয়ে, তখন তো সেই রিসার্চে, সেই গবেষণায় বা সেখানে আপনারা তো পেপার প্রেজেন্ট করেন, আপনারা অংশগ্রহণ করেন, আপনাদের একটা ভূমিকা থাকে। হ্যাঁ, আমাদের পাবলিকেশনসগুলা এখন নিচ্ছে। কিছুদিন আগে ইউরোপিয়ান সোসাইটি আর হেমাটোলজি অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেসে অনেক বিদেশি এক্সপার্ট এসেছে। কিন্তু আমাদের যে পেপারসগুলো আছে, এই পেপারসগুলো একটা পেপারস করতে হলে কিছু মানে ওই পেপারসের অ্যাগেনস্টে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, যেন অনেক দামি দামি মেশিনের কি বলে ওই রিপোর্ট রাখতে হয়, যেন আমাদের কিছু সমস্যা আছে, অল্প কিছু সহজে ফিশ টেকনিক আছে, এনজিএস একটা টেকনিক আছে, এগুলো আমরা করি নাকি আউটসোর্সিং করি, দেশের বাইরে থেকে করে নিয়ে আসে। কিন্তু মানে এটা তো পছন্দ করবে না, তাই না? ওরা চাচ্ছে যে সব আমাদের দেশে হোক, তারপরে যে পেপারসটা হবে তখন তারা অ্যাকসেপ্ট করবে। আর এমনিতেও গত 2-3 বছর ধরে আমরা ইপিডেমিওলজির উপর কাজ করছি, কিন্তু আমাদের ইপিডেমিওলজিটা অনেক স্ট্রং হতে হবে, মেডিকেল বায়োস্ট্যাটিস্টিক্সটা অনেক স্ট্রং হতে হবে, তখন আমরা বিদেশিদের সাথে কম্পারেবল করতে। এখন আমরা যা করি ওরা বলবে হাই, ইট ইজ পসিবল ইন ইউর কান্ট্রি, বাট এটা এতটুকু পর্যন্ত বলে, কিন্তু এই বেলাতে তো আমরা স্যাটিসফাইড হব না। আমরা সন্তুষ্ট বলতে আমাদের ডাটাও তোমাদের ডাটার সাথে অ্যাড করতে হবে, অ্যাড না করার কি কিছু। দ্যাট ইজ ট্রু। মানে এটা আসলে আমাদের যে ডাটা, আমাদের যে গবেষণা, আমাদের যে গবেষণালব্ধ যে ট্রিটমেন্ট আউটকাম, এগুলো তোমাদের ডাটাতে সন্নিবেশিত করতে হবে, এটাই আমাদের একটা প্রত্যাশা থাকবে। একটা জিনিস আছে, যেমন ব্লাড ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট কিরকম, আপনারা যে এখানে ট্রিটমেন্টের অপশনগুলো কি কি? দেখুন, অপশন তো প্রথম কেমোথেরাপি একটা অপশন, দেন 2 নম্বর মোটা দাগে বলতে হয়, আরেকটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, যেটাকে হোমিওপ্যাথিক স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনও বলি। এটা দেখতে দেখতে আমাদের 8টা সেন্টার হয়ে গেছে। 8টা সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আর পাইপলাইনে আরও 3-4টা আছে, তারা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, দেন কার্টি সেল থেরাপি। দিস 3 থিংস, এগুলা কিন্তু আমাদের ডক্টররা জানে, কিন্তু এটা পারফেকশন তো দরকার, এটা তো হিউম্যান বডির ট্রিটমেন্ট। এই পারফেকশনের জন্য আমাদের ইয়াং ডাক্তারদেরকে আই থিঙ্ক যে দে শুড হ্যাভ টু গো দ্য ফরেন big centers, not less than 3 months, not more than 6 months. This is 3 to 6 months একটা ট্রেনিং। মানে আপনি বলছেন যে আসলে আমাদের যে ইয়াং জেনারেশন যারা হেমাটোলজিস্ট হয়েছে, যে নতুন আসছে, তাদের অনেক সময় আছে, তাদের কাজ করার সুযোগও দিতে হবে এবং তাদেরকে এক্সপার্টাইজ বানিয়ে তাদেরকে আমাদের দেশে ছেড়ে দিলে আমাদের আউটকামটা অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। তা আমরা যদি আপনি বলছেন যে বোন ম্যারোর কথা, যে হাটটাতে 8টি সেন্টারে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে আমাদের দেশে, কিন্তু আগে আমরা যেটা জানতাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হলেই দেশের বাইরে
যাওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যেত এবং আমাদের দেশে পর্যাপ্ত বোন ম্যারো সেন্টার ছিল না। আসলে আমাদের দেশে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আর বাইরের দেশের ট্রান্সপ্লান্টে কোনো পার্থক্য আছে কিনা, বা আমাদের দেশের আউটকামটা কেমন হয়? আমাদের দেশে আউটকাম তো ইটস গুড। ঢাকা মেডিকেল কলেজ আউটকাম গুড। সিএমএইচ মানে ক্যান্সার হসপিটালে ওরা খুব সুন্দর কাজ করছে। মানে আই থিঙ্ক ইটস গুড। মানে আমাদের একজন এক্সপার্ট কালকে হ্যাপ্লো আইডেন্টিক্যাল বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কথা বলতেছিলেন, যেটা আমরা সিভিয়া থ্যালাসেমিয়া পেশেন্টের করি। কিন্তু এগুলো আমি আমার কানে শুনে আমাদের দেশেও হয়। এই ডাটাগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে আমরা যদি আস্থার জায়গাটা তৈরি করতে চাই যে Yes. ব্লাড ক্যান্সারের চিকিৎসার বাংলাদেশে সম্ভব এবং বিশ্বমানের চিকিৎসা বাংলাদেশে সম্ভব, এই ডাটাগুলো এটা আমাদের একটু পাবলিশ করা দরকার যে আমার এখানে কতগুলো পেশেন্ট হলো, কতগুলো পেশেন্ট সুস্থ হয়ে জীবনযাপন করছে, কতগুলো রোগীর সমস্যা, এটা জানলে একটা মানুষের আস্থার জায়গাটা তৈরি হবে। সেই বিষয়টা আপনারা কি করছেন? দেখুন, আমাদের আস্থা জায়গাটা তৈরি হওয়ার জন্য কিন্তু আমাদের সাংবাদিক, আমাদের গভর্নমেন্ট এদের দরকার, আমাদের মিডিয়া এদের দরকার ছিল। আমাদের দেশে যেহেতু আমরা ব্লাড ক্যান্সার স্পেশালিস্টে 200-র মতো আছি, আমাদেরকে নিয়ে একটা মিটিং করে, আমাদের সবাইকে তো সম্ভব না, প্রথম 20 জন যারা সিনিয়র তাদেরকে নিয়ে মিটিং করার জন্য কীভাবে আমাদের দেশের রোগীগুলো বিদেশে যাবে না তার কোনো উপায় ভাই করেন। আপনারা একটা মানে গবেষণা, আপনারা একটা আপনাদের সোসাইটির মাধ্যমে একটা কনফারেন্সের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে না, আমরা তো মানে কনফারেন্স করছি, মানে কনফারেন্সগুলো হয়তো বা একটু ছোট আকারে হচ্ছে, এগুলো আরও একটু বড় আকারে করতে হবে এবং আমাদের ডাটার সাথে ইন্ডিয়ান ডাটা, সিঙ্গাপুর, ব্যাংকক, ইউরোপ আমেরিকার ডাটার কম্পেয়ারেবল করতে হবে। যেভাবে যারা আমাদের করোনাতে কিন্তু আমরা কম্পারেবল টু মডার্ন ওয়ার্ল্ডের সাথে ছিলাম। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা বললাম, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমাদের দেশেই হচ্ছে, এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আসলে প্রক্রিয়াটা কি, মানে কোনো ধরনের ডোনার, কারা ডোনার হয় বা কিভাবে নেওয়া হয়, এই বিষয়টা যদি বলতেন। এগুলো কোনো হোপফুল এখন অনেক আনসার আছে। যেন আমরা প্রথম মনে করতাম যে একটা তো অটোলগাস, ওনার শরীরের মানে বোন ম্যারোটাই আবার ওনার শরীরে দেওয়া হয়। তারপরে আসেন অ্যালোজেনিকটা আমরা সিবলিংস ডোনার বলতাম, যেন ভাই বোনদের সাথে মিলে তখন দেওয়া হয়। এরপরে আম্বিলিকাল কর্ডের থেকে যার বাচ্চা, যার ব্লাড ব্যাংকের মধ্যে ওই যে বেবি অবস্থায় তার স্টেম সেলগুলো প্রিজার্ভেশন করে রাখা যায়। নেক্সট এখন যেটা ডেভেলপড হয়েছে, শুধু মার সাথে মিললেও হবে, হ্যাপ্লো আইডেন্টিক্যাল বাবার সাথে মিললে হবে, কিংবা একটা ভাই বোনের সাথে কি মিললে হবে, এরকম যে এই যে সিবলিং ডোনার হতে হবে না, এরকম না, কিছু আনরিলেটেড কিংবা কিছু মিসম্যাচড হলেও আমরা একটা বলি না মানে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, সেটা যদি ওই ম্যানেজমেন্টটা যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাহলে আমরা ডোনার আমাদের পেতে কষ্ট হবে না। কিন্তু এখনকার দিনে তো ভাই বোন 2জন 3জনের বেশি হয় না, তাই আমাদের অ্যালো রিলেটেড ডোনার পাওয়া যায় না। কিন্তু সায়েন্স এখন যেখানে যে দাঁড়ায় আছে, যেন অ্যালো আইডেন্টিক্যাল ডোনার না হলেও ট্রান্সপ্লান্ট করা যাবে, যে বাপের কাছ থেকে নিয়ে, বিশেষ করে বাপের কাছ থেকে নেওয়াটাই বেটার, মার কাছ থেকে নিয়ে করা যাবে, যে এটাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল ট্রান্সপ্লান্টেশন। ডোনার ক্রাইটেরিয়াটা কি, মানে যে কেউ কি ডোনেট করতে হবে, কি ডোনেট করতে হয়? স্যার, কি ডোনেট করতে হয়? ম্যাচ করে টিস্যু এইচএলএ টাইপিং করে আমরা ম্যাচ করে আমরা ওগুলা দেখি, যাতে ওনার সাথে ওনার শরীরের কয়টা ম্যাচিং আছে। 6টা থেকে 10টা ম্যাচ হলে বেস্ট ম্যাচ বলি। কিন্তু এগুলো তো এখন থেকে 2-3 বছর আগে ছিল, কিন্তু এখন কিন্তু এত ম্যাচ লাগে না। আনরিলেটেড ডোনার হলে হয়, কিংবা শুধু বাপের কাছ থেকে নিলেও হয়, কিংবা ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে নিলাম কিন্তু ম্যাচ হলো না, পুরো টোটাল ম্যাচ হলো না, সেটাও হবে। সেটাকে হ্যাপ্লো মানে অর্ধেক আইডেন্টিক্যাল। আমরা কি সংগ্রহ করি ডোনার কাছ থেকে, কি জিনিস আমরা কি আমরা বোন ম্যারোটা থেকে স্টেম সেলসটা সংগ্রহ করি। সব বোন ম্যারো থেকে তো স্টেম সেল সংগ্রহ করতে ওখানে মেশিনস আছে, অ্যাফারেটিক মেশিনস বলে একটা কথা আছে, ওখানে ওটা প্রসেসিং করলে আমরা ওই স্টেম সেলসটা, শুধু স্টেম সেলসটা কালেকশন হয়, সেই স্টেম সেলসটা আমরা ট্রান্সফিউজ করি। এটা কিন্তু একটা মেডিকেল প্রসিডিওর, সেটা ইটস নট এ সার্জিক্যাল প্রসিডিওর। এরপরে আমরা অপেক্ষা করতে থাকি ইনগ্রাফটমেন্টের মতো,
হওয়ার জন্য। কিন্তু এটা একটা ইন্টারেস্টিং যেন এটা আল্লাহ তাআলারই একটা ব্যাপার। তো আমরা এই যে এখানে স্টেম সেলসগুলো ট্রান্সফিউজ করলাম, সেগুলো যে হোমিং হয়, সে মনে করে যে তার বাসস্থান বোন ম্যারো, সে ওই বোন ম্যারোতেও যেই সে জমা হয়, ওখানে যে সে ওটা পলিফারেশনস হয় এবং ইনগালফ্রেন্ট হয়, ওই পলিফারেশন হয় যে ভালো blood সেলগুলো cell তৈরি করে, হ্যাঁ, ভালো সেলগুলো, তখন দেখা গেলো যে ক্যান্সারটা থাকে না। হ্যাঁ, হ্যাঁ। তা এটা স্যার বোন ম্যারো একবার করার পরে কি সারা জীবন সে ভালো থাকতে পারে কিনা? ইয়েস, তো মানে অলওয়েজ মানে এটা কিউরেটিভ অ্যাপ্রোচ, কিউরেটিভ ট্রিটমেন্ট অফ দ্য যেসব ক্ষেত্রে হার্মাটোলজিস্টটা বলবে যে যে এখানে বোন ম্যারো ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই, তো তখন ওই জিনিসটা কিউরেটিভ অ্যাপ্রোচই হবে, যেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। স্যার বোন ম্যারোর পাশাপাশি কিন্তু আমরা এখন দেখি যে সিলেক্টিভ কেমোথেরাপি, টার্গেটেড কেমোথেরাপি, হ্যাঁ, ওগুলা অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক ওগুলা এগিয়ে আছে। আসার জন্য হয়েছে কি, যে বোন ম্যারোর পার্সেন্টেজটা কমে গেছে, ড্রাফট হয়ে গেছে। 1990-তে টিকে আসলো, টাইরোসিন কাইনেজ ইনহিবিটরস আসলো। তা তখন যদি আগে যদি সারা পৃথিবীতে 10,000 বোন ম্যারো হতো, সেটা এখন কমে যে 1,000-এ নেমে গেছে। কিন্তু এই যে 9,000, সেটা আমরা ওই যে আপনি যে শব্দগুলো, টার্গেটেড থেরাপি, Selected তারপর chemotherapy। সিলেক্টেড কেমোথেরাপি, ডিফারেন্সিয়েশন থেরাপি, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করে পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। এবং এই রোগীগুলো ভালো হওয়ার পর তার ফলো আপের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই ফলো আপ হয় এবং তারা তাদের নর্মাল লাইফ, সার্ভিস লাইফ, ফ্যামিলি লাইফ সবই মেনটেন করতে পারে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় হলো যে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অথবা আমরা কেমোথেরাপি, টার্গেট কেমো দেওয়ার পর রোগী যখন সুস্থ হয়ে যায়, তখন তার স্বাভাবিক কাজকর্মতে ফিরে আসতে পারে কিনা? অল স্বাভাবিক কাজকর্ম করতে। তাই ক্রনিক লিউকেমিক পেশেন্টস, আমার 4-5টা ক্রনিক লিউকেমিক, তারা তো মিডল ইস্টের ট্রাক ড্রাইভার, এবং তারা বিয়ে করেছে, দুটো বাচ্চা আছে, আল্লাহর ইচ্ছায়। তারা হেভি ওয়ার্ক করছে, তাদের ফ্যামিলি লাইফ মেনে কোনো সমস্যা হচ্ছে না। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আলমগীর কবির, আপনি সুন্দর করে আসলে এই ব্লাড ক্যান্সার যে ট্রিটমেন্ট আমাদের দেশে যেগুলো বিদ্যমান সেগুলো নিয়ে আলোচনা করলেন। নিশ্চয়ই এরপর থেকে আর রোগীরা বাইরে যাওয়ার যেটা প্রবণতা অনেকটাই কমে আসবে। অনেকটাই কম। প্রিয় দর্শক, যারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আসলে গ্লোবালাইজেশনের যুগ। আমি কিন্তু দেশে বসেই আমার এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট কোন দেশে কী আছে সেটাকে আমরা জেনে নিতে পারি, এবং এই ট্রিটমেন্টটা আমাদের দেশে আমাদের বিজ্ঞ চিকিৎসক আছেন, তারা দেওয়া সম্ভব। যদি প্রয়োজন হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, সেটা কিন্তু আমাদের দেশেই হচ্ছে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।